আল্লাহ, এটা কি ছিল? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমার তো দেখে খুবই ভয় লাগতেছে। আমি প্রথমেই বললাম যে দরজাটা আমাকে খুলে দিতে, আমাকে কেন খুলে দেয় না, এটাই তার আসল হয়তো রহস্য। আমার তো দেখে হাত পা সব ঠান্ডা হয়ে আসতেছে। আল্লাহ, আমার তো দেখে খুবই ভয় লাগতেছে। এই বস্তাটার ভিতরে কি আছে? ওই পাশে একটা বস্তা দেখা যাচ্ছে, বস্তাগুলোর ভিতরে রক্ত মাখানো কি জানি আছে মনে হচ্ছে। আমার খুবই ভয় লাগতেছে। সেগুলো প্রথম থেকে আমার কাছে কেমন সন্দেহজনক মনে হচ্ছে। আজকে সবাই কেমন জানি আমার দিকে তাকাচ্ছিল। আমি হঠাৎ করে এই ঘরটি দেখে আমার সন্দেহজনক মনে হয়েছে। পরে আমি বললাম যে আমাকে একটু দরজাটা খুলে দেওয়ার জন্য। আমাকে দরজাটা খুলে দিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে এই মুহূর্তে ভালো নেই। আমার সাথে যা ঘটে গিয়েছে বা যা ঘটতে চলেছে সেটা আমিও বুঝতেছিলাম না। এটা কি হয়েছিল? এত সুন্দর আনন্দের মুহূর্তের ভিতরে এরকম হবে আমি কল্পনাও করতে পারিনি। এরকম একটি অদ্ভুত কাহিনী ঘটবে আমার সাথে। তো সবাই মিলে খুবই আনন্দ ছিলাম। আমার ননাসের বাসায় গিয়েছিলাম। ননাসের মেয়েরা সবাই এসেছে। ওদেরকে ছাড়া একটু ভালো লাগে না, তাই ওরা এসেছে, সাথে আমিও গিয়েছি। তো সবাই মিলে এখানে দেখতেছিলাম যে জারলি কুমড়া দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করতেছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর যখন সবাই খাবার খাওয়ার জন্য ব্যস্ত আর রান্না বান্নার জন্য ব্যস্ত, আর তখনই আমি এখানে এসে আমার চোখে পড়ে এই জিনিসটা। পুরনো ঘর, একবারেই পুরনো, চারপাশটা পুরোই একবারে ধুলো বালি ময়লা লেগে আছে। আমার কাছে খুব জানার আগ্রহ যে এটার ভিতরে কি আছে। আমার কাছে প্রথমে দেখে ইন্টারেস্টিং মনে হয়েছে যে পুরনো ঘর, একটু ভিতরে ঢুকে দেখি যে কেমন। তো ওনারা বললো যে না, ভিতরে ঢুকা যাবে না, ভিতরে অনেক দিন ধরে বন্ধ আছে, ভিতরে সাপ বিচ্ছু বা ভয়ানক কিছু থাকতে পারে। তাই আমি আর অত করে জোর করে বলিনি। আমার ভয়ও লাগতেছিল। আমি ভাবছি যে পরে যখন সবাই সরে যাবে তখন আমি একটু দেখব। পরে আমি আর আমার বাগনিটা এসে দেখলাম যে একটু ভিতরে কি আছে। দরজাটা খোলার চেষ্টা করেছি, ভিতরে কিছুই পাইনি, মানে দরজাটা খুলতে পারিনি প্রথমে, সরি। এরপর এই যে টিনের ফাঁকটা দেখতেছেন, এই ফাঁকটা দিয়ে আমি দেখার চেষ্টা করলাম। দেখি যে ভিতরে অদ্ভুত অদ্ভুত জিনিস, একটা বদনা রাখা আছে, এরপরে একটা খাট রাখা আছে, এরপরে পুরনো কিছু জিনিসপত্র এখানে পড়ে আছে। দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছিল, তাই একটু মজা করে ভিডিও করে নিলাম। আর চারপাশটা এমনভাবে সাজানো যে মনে হচ্ছে যে ভয়ঙ্কর কিছু, তাই আসলে এটা কিছুই না, জাস্ট একটা ফান ছিল। আর ননাসের বাসায় গিয়েছি, একটু ভিডিও করে রাখলাম যে খুব সুন্দর একটা স্মৃতিময়। ওদের গাজীপুরে গেলেই আমার খুব সুন্দর একটা সময় কাটে। আমার আফু, মানে আমার ননাস, আমি আফু বলি, আফুর মতোই আমার সব কিছু। ওনারাও আমাকে বোনের মতোই দেখে। আর আমার বাগনিরা আসলে বাগনিরাও খুবই মজা করে। আমরা সবাই মিলে ঘুরতে যাই, একটু হাঁটাহাঁটি করতে। সবাই যখন রান্না করতেছিল তখনই আসলে আমি হাসতে হাসতে মজা করে এই ভিডিওটা করা। আর সবাই একটু ক্লান্ত হয়ে গিয়েছিল। পরে সবাই মিলে একটু আনারসের জুস বানিয়ে খেলাম। বানিয়ে খাওয়ার পরে এরপরে দেখি যে এই জালি কুমড়া দিয়ে গরুর মাংস দিয়ে, আসলে আমি কখনো এটা ট্রাই করিনি, আসলে মজাই হয়েছে। দেখতেও খুবই সুন্দর, লোভনীয় লাগতেছিল, খেতেও মজাই হয়েছে। এরপর বিকেলে একটু খাবার দাবার খেয়ে বের হয়ে দেখলাম যে আফুদের ওইখানে, মানে গাজীপুরে একটা জায়গা আছে, মানে আফুদের বাসার পাশে খুব সুন্দর একটা খোলা মাঠ আছে। ওই মাঠ থেকে আবার ট্রেন যাওয়ার রাস্তা আছে, ওইখানে দেখা যায়। সবাই এখানে গিয়ে একটু সময় কাটায়, বাচ্চারাও আনন্দ করে, তাই একটু ভিডিও করে রাখলাম। আর ওইখানে থেকে ঘুরে এসে আবার আমরা অন্য পাশে হাঁটতে গেলাম। ওইখানেও খুব সুন্দর দেখতে, গ্রামের দৃশ্যগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। আর এই পাশটাতে এই যে দেখতেছেন, এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে। এটা পিছন সাইড, সামনের সাইডে দিয়ে গেলে হয়তো ফলের গাছগুলো সামনে থেকে দেখা যেত। আর এখানে এসে দেখতেছি যে যেহেতু বৃষ্টি হচ্ছিল তখন, ভিডিওটা আসলে 2-3 সপ্তাহ আগে করা, আমার মনে নেই, আমি আপলোড করতে দেরি হয়ে গিয়েছে। আর তখন বৃষ্টি হচ্ছিল, তো তাই সবাই বড়শি দিয়ে কেউ মাছ ধরতেছে, কেউ বেল দিয়ে মাছ ধরতেছে। আসলে এটাকে কি বলে কোন ভাষায় জানি না, কিন্তু আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে বেল বলে থাকে, বেলের মাছ বলে। আমরা এই মাছগুলো সবাই সাধারণত অনেক পছন্দ করে থাকি। তাই এখানে দেখতেছিলাম যে সবাই মিলে আমরা একটু মজা করতেছিলাম। আর এটা দেখতেছিলাম যে উনি বারবার জাল পালাচ্ছে কিন্তু মাছ উঠতেছিল না।
এরপর এখানে এসে একটু ফুচকা খেয়ে নিলাম। এখানে একজন মহিলা ঘরের ভিতরে একটা রুমের মধ্যে সে ফুচকা বানায়, বাইরে থেকে খোলা জায়গা, মহিলারা এসে বসে এখানে ফুচকা খায়। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে যায় আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।